আমি আমার লাইফের সবথেকে বড় ভুল কাজ কি করেছি জানেন? ২০১৮ সাল থেকে আমি ভিডিও বানাতাম। ওই ভিডিও বানানো আমি কেন কন্টিনিউ না করে আমি টাকার পিছে কেন ছুটলাম? ওই সময়টাতে কিন্তু বাংলাদেশে টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন কিন্তু সবাই উত্থান হচ্ছে। ওই সময় কিন্তু আমি ভিডিও বানাতাম। আমার কাছে কোনো রিসোর্সেস ছিল না, বাট আমি ভিডিও বানাতাম। সারা দিনের পর দিন স্যামসাং জে টু, এই যে সেই ফোনটা এখনও আছে, এই টাইপের একটা ফোন দিয়ে আমি ভিডিও বানাতাম। প্লাস আমার একটা ল্যাপটপ ছিল এত মোটা, লিনোভোর ফার্স্ট জেনারেশনের। ওইটা দিয়ে আমি এডিট করে করে আমি ইউটিউবে ছাড়তাম এবং আমার এলাকার মধ্যে ভালো একটা নাম চলে আসছিল, কারণ ভিডিও ভালো হচ্ছিল। আমি এটা না করে আমি টাকার পিছে ছুটতে যেয়ে আমি ওই সময় ভিডিওটা আর করি নাই। আজকে ২০২৬ সালের ২৩শে জুলাই আমি এখানে বসে আমার রুমের মধ্যে বসে আমি বলতেছি আমার সবথেকে বড় ভুল ছিল ওই সময়টা থেকে। কেন আমার ওই উত্থানটা, মানে প্রত্যেকটা সময় এখন যেরকম এআই এর উত্থান, তখন ছিল ভিডিও ক্রিয়েশন, টিকটক, ইউটিউব, ফেসবুকের উত্থান ছিল। ওই উত্থানের সাথে সাথে আমি কেন নিজেকে ওইটার সাথে ধরে নিতে পারি নাই, এটা ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। যদি আমি ওই সময় থেকে আমার কন্টেন্ট ভালো না হোক বা আমার কাছে ভালো রিসোর্সে না থাকুক, আমি যদি করতে থাকতাম, তাহলে আজকে আমার অ্যাটলিস্ট এই পেজের একটা ভ্যালু থাকতো, আমার একটা পেজ থাকতো, ইউটিউব চ্যানেল থাকতো, টাকা থাকতো, এভরিথিং থাকতো আমার কাছে। বাট যেহেতু আজকে আমি ওই টাকার পিছে ছুটছি, যতদিন ওই টাকার পিছে আমি দৌড়াইছি, ততদিন টাকা আমাকে দিছে। এখন আমি দৌড়ানো অফ করে দিছি, টাকা এখন আমাকে দিচ্ছে না, টাকা এখন আমার কাছে নাই। কিন্তু যদি আপনি টাকার পিছে না ছুটে আপনি যে কাজ করেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি বোতলও কৌড়ান, আপনি টুকাই, তারপরেও আপনি আপনার কাজ করেন, আপনি টাকার দিকে ছুটেন না। আপনি যদি টাকার দিকে ছোটেন, টাকা আপনাকে এর মানে আপনি একজনকে দাবড়াইতে গেলে আপনার দৌড়তে হবে, তো টাকার পিছে যদি আপনি ছুটেন তাহলে টাকাও দৌড়তে থাকবে, আপনিও দৌড়তে থাকবেন। কিন্তু আপনি যদি আপনার কাজের পিছনে সময় দেন, কাজের পিছনে দৌড়ান, তাহলে একটা সময় গিয়ে টাকা আপনার পিছ পিছ যাবে, আপনি আগে যাবেন, টাকা পিছে থাকবে। এটা ছিল আমার বড় ভুল। তো আমার মতো যারা অনেক আছেন, যারা আমার এই কথাগুলো রিলেট করতে পারতেছেন, ওই সময় ভিডিও করতেন বা করতে চেয়েছেন বা এখনও করতে চাচ্ছেন, করা হচ্ছে না, তাদের জন্য আমি বলি, আপনার যে অবস্থায় আছেন না কেন, আপনার যদি ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসে, তাহলে আপনি একটা হিউজ একটা অ্যামাউন্ট সেভিংসের জন্য তাদেরকে যেন কিছু মাস আপনি চালাতে পারেন, সেই রকম একটা টাকা আপনি ম্যানেজ করে আপনি লেগে যান। আপনার যদি সেই দায়িত্ব না থাকে, তাহলে আপনার মতো আমার মতো তো প্লাস পয়েন্ট। আমার কাছে স্টেবল চাকরি ছিল, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাইতাম আমি, সেটা দিয়ে আমি হয়তো যদি আমি এখন বিয়ে করতাম, তাহলে আমার ফ্যামিলি আমি রান করতে পারতাম স্মুথলি, অ্যান্ড ডে বাই ডে স্যালারি ইনক্রিজ হতো, আমার খরচ বাড়তো, সব কিছু দিয়ে আমি ইজিলি চলে যেতে পারতাম। বাট আমি সব কিছু বাদ দিয়ে এসে এই কন্টেন্ট ক্রিয়েশনে আবার সময় দিচ্ছি। এখন আমার টাকার দরকার নেই, আমি জাস্ট ভিডিও বানাবো, আমার ভিডিও মানুষের দেখারও দরকার নেই, আমি জাস্ট ভিডিও বানাবো, ভালো ভালো ভিডিও বানাবো। অ্যান্ড আমি জানি না ইউটিউবে আমি কী ভিডিও বানাবো, বাট আমি ট্রাই করতেছি আমার ক্যামেরা ওপেন করে আমার মনে যা আছে সেগুলো বলতে, যাতে আমার মতো যারা আছে তারা যেন আমার ভিডিও দেখে। আমি কখন কী ভিডিও বানাবো আমি জানি না, বাস্তবতার কাছ থেকে আমি এইটা শিখছি। তো তুমিও যদি আমার মতো কেউ হয়ে থাকো, তাহলে আর সময় নষ্ট করে লাভ নাই, লেগে পড়ো, যা আছে কপালে আল্লাহর উপর বিশ্বাস করো আর নিজের উপরে বিশ্বাস করো। সেলফ বিলিভ ইজ এভরিথিং। আপনি যদি আপনার নিজেকে বিশ্বাস করতে পারেন, আপনি সব কিছু করতে পারবেন। আপনি যদি নিজেকে বিশ্বাস না করতে পারেন, আপনি কিছু করতে পারবেন না। সো ওয়েট করে আর লাভ নাই, আপনার কাছে কিচ্ছু নাই, দ্যাটস ওকে। আপনার কাছে একটা ফোন আছে, ফোন দিয়ে আপনি ভিডিও করেন, এডিট করেন, আপলোড করেন, আপনার ভিডিও মানুষ দেখবে। আপনার থেকে অনেক খারাপ মানুষের ভিডিও মানুষ দেখতেছে, আপনার ভিডিও একদিন